ইসলামপুর টাউন যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাস টার্মিনাস চত্বরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি গঙ্গেশ দে সরকার সহ ইসলামপুর পৌরসভার কাউন্সিলর হাজি মোজাফফর সহ শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রম দাস সহ বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, আজকের স্বামী বিবেকানন্দের জন্মদিন। আজকের এই দিনটি যুব দিবস হিসেবে পালিত হয় এবং আজকের এই দিনই টাউন যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, যারা আজকে এখানে রক্তদান করলেন তাদের প্রত্যেককে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ। টাউন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিক্রম দাস বলেন, ইসলামপুরের যুবরাই পারে রক্ত সংকট দূর করতে, তাই ক্যালেন্ডার তৈরি করে রক্তদান শিবিরের আয়োজন করার কথা তিনি বলেছেন। তিনি বলেন, ভেদাভেদ ভুলে রক্তদান করতে হবে। দিনটা জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল। আমি তৃণমূল যুব কংগ্রেসের যিনি দায়িত্বে আছেন ইসলামপুর শহরের বিক্রমকে বলেছিলাম যে তুমি আজকের দিনে 12 তারিখে একটা, যেহেতু এটা জাতীয় যুব দিবস, এই উপলক্ষে একটা রক্তদান শিবিরের আয়োজন করো। সেই হিসাবে আজকের দিনটা তো খুবই স্মরণীয় দিন আমাদের কাছে। স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন। আমরা বিভিন্ন কর্মসূচি আজকের দিনে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকেও করেছি, শহর তৃণমূল কংগ্রেসের পক্ষেও আমরা বিভিন্ন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। এখানে আজকে এই রক্তদান শিবির, এরপরে এসডিসি পরিচালনা আজকে টুর্নামেন্ট ফাইনাল খেলাও আছে। আপনাদের মাধ্যমে মানুষকে একটাই অনুরোধ করবো যে রক্তদানে কোনো ভয় করবেন না। রক্তদানে রক্ত দিতে গিয়ে কোনো আতঙ্কের কোনো ব্যাপার নেই। রক্ত যদি দেন তাহলে কিন্তু আপনার শরীরে উপকার হবে। বিজ্ঞান বলেছে যে রক্ত দান করলে পুরানো রক্তটাকে আপনি দিলে তখনই নতুন রক্ত তৈরি হয়। এই যে এখনো মানুষের মনে ভয় আছে, কেননা মাঝে মাঝে হাসপাতাল দেখে রক্ত নেই। আমাদের মুখ্যমন্ত্রী একটাই কথা বলেছেন যে ফল বিতরণ করো, ফল বিতরণ, কম্বল বিতরণ, পাশাপাশি রক্তদানের উপরে বেশি জোরটা দাও। ওই জন্য আমি জেলা তৃণমূল কংগ্রেস জেলা মিটিংয়েও বলেছিলাম বিভিন্ন ব্লকে আমাদের বিভিন্ন সংগঠন আছে, সবাই যেন এবার প্রাথমিকতার দিক, প্রায়োরিটিটা দিক। সেই হিসাবে ইসলামপুরেও শহর তৃণমূল কংগ্রেসও একটা রক্তদান শিবির করেছিল 2রা জানুয়ারি। আজকে 12 জানুয়ারি শহর তৃণমূল যুব কংগ্রেস রক্তদান শিবির করেছে। আর আজকে মঞ্চ থেকে ছাত্রদের তৃণমূল ছাত্রদেরকেও আমি বলেছি যে তোমরা আগামী দিনে প্রস্তুতি নিয়ে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে একটা রক্তদান শিবিরের আয়োজন করো। সেই হিসাবে ওরা বলেছে আমরা করবো ফেব্রুয়ারি ফার্স্ট উইকে। আজকে যারা রক্তদান করেছেন সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং ইসলামপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আমরা একটা রক্তদানের একটা ধারাবাহিক একটা জায়গা তৈরি করছি যে আমরা নির্দিষ্ট পরিমাণ রক্ত দেবো। আছে 30 থেকে 40 ইউনিট রক্ত এখানে দেবো। তারপর আবার নেক্সট ক্যাম্পে আমরা দেবো। কে ছাত্র, কে যুব, কে মাদার, কি সংগঠন নেই, কোনো রাজনৈতিক ভেদাভেদি ভুলে রক্তটা যে মানুষের জন্য ডাকবে সেই কানাইয়ালাল আগরওয়ালের নেতৃত্বে তত্ত্বাবধানে রক্তদান করছি। আমরা র্যান্ডামলি ইসলামপুর শহরে মানুষের রক্তের জন্য শহর যুব তৃণমূল কংগ্রেসের প্রতিটা সৈনিক, শুধুমাত্র এখানে নয় প্রতিটা পাড়ায় পাড়ায় আমরা ক্যালেন্ডার তৈরি করে আমরা সবসময় থাকবো যে যুবকরা যে ইসলামপুরে একমাত্র ইসলামপুর শহরে যুবরাই পারে ইসলামপুর শহরে রক্ত সংকট দূর করতে। কেন আমরা তো কেউ চাইলে শিলিগুড়ি থেকে রক্ত দেবে না, জলপাইগুড়ি রক্ত দেবে না, বা কেউ রায়গঞ্জ থেকে তার রক্ত সংকট। ইসলামপুর শহরে যে আমাদের যুবকরা আছে যারা রক্ত দিচ্ছে তরতাজা প্রাণ, আজকে এই মহান দিনে যে একটা কথা বলছে, ওঠো যাকো, যতক্ষণ তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারছো তুমি কাজ করে যাও। সেই বাণীকে পাথেয় করে কানাইয়ালাল আগরওয়ালের নেতৃত্বে তত্ত্বাবধানে আমাদের গুরুজির আদেশে আমরা আজকে রক্তদানটা করেছি। আগামীতে ছাত্র রক্তদান আছে এবং র্যান্ডামলি একদম ধারাবাহিকভাবে এবং আমাদের 23 তারিখে আমাদের উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা রক্তদান রায়গঞ্জে করছি এবং তার 23 তারিখে, এবং তার সত্ত্বেও র্যান্ডাম চলবে। আপনারা সঙ্গে থাকুন এবং সাংবাদিক ভাইদেরও ধন্যবাদ যারা এই রক্তদানটা আমরা যারা করছি এবং আপনারা কভারেজ করে যেভাবে মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে দিচ্ছেন তাদের জন্য সকলকে ধন্যবাদ। ছাত্র হোক, যুব হোক, মাদার হোক, আইনটিসি হোক, শিক্ষক সংগঠন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই একসঙ্গে থাকুন, আমরা রক্তদানটা করি। ধন্যবাদ।